হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেক পুরাতন বিদ্যা এগুলো। এই বিদ্যাটা দিয়ে আপনারা যে কোনো মানুষকে বশীভূত করতে পারবেন শুধুমাত্র পানি পড়া খাইয়ে। যদি পানি পড়া খাওয়াতে পারেন তাহলে অবশ্যই আপনার বশ হয়ে যাবে। কি করে করবেন সেটাও আমি বলবো, ভিডিওটা স্কিপ করবেন না। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি। আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি। আমি অল্প জুম করে দিচ্ছি, আপনারা দুইটি ভাগে স্ক্রিনশট মেরে নেন। এই যে দেখেন, একভাবেই স্ক্রিনশট মেরে নেন। ঠিক আছে, মন্ত্রটা খুবই ছোট একটি মন্ত্র। আশা করি আপনারা মন্ত্রটি স্ক্রিনশট মেরে নিয়েছেন, আর না হলে লিখে নেন। আমি অল্প জুম করে দিচ্ছি। এই দেখেন, একদম স্পষ্ট ক্লিয়ার হচ্ছে। দেখেন, বুঝতে আশা করি কোনো ধরনের অসুবিধা হবে না। মন্ত্রটা আপনারা লিখে নেন। এখানে দেখেন ফলনি বা ফলনার এখানে দেওয়া আছে, সেখানে আপনারা নামগুলো দিবেন, কার সাথে আর কে কার সাথে বশীভূত করতে চায় বা কার কার সাথে বশীভূত করবেন সেখানে উল্লেখ করে দিবেন। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন। আর হ্যাঁ, আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে বা এই ভিডিওগুলো আপনাদের কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনাদের যখন নাকি ভিডিও আপলোড করব সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান, আপনারা ভিডিওগুলো পান এবং কি নিজেও দেখতে পারবেন। আরও শেয়ার করে দিলে অন্য ভাইও দেখতে পারবে। এখন আপনারা কাজ কিভাবে করবেন? ধরেন আপনারা এই মন্ত্রটি শুধুমাত্র মুখস্থ করে নিলে হবে। এটা এমন না যে জপ করা লাগবে, স্বয়ং সিদ্ধ মন্ত্র এগুলো। এই মন্ত্রগুলো কিন্তু সিদ্ধ করার দরকার নেই, আপনারা শুধুমাত্র মুখস্থ করে নেবেন। আশা করি আপনারা লিখে নিয়েছেন মন্ত্রটি। এই মন্ত্রটি শনি মঙ্গলবারে মুখস্থ করলে সবচেয়ে থেকে ভালো হয়। যে কোনো বারে মুখস্থ করতে পারেন, অসুবিধা নেই, রবিবার আর বৃহস্পতিবার বাদ দিয়ে। এখন মুখস্থ হওয়ার পরে এখন কাজ কিভাবে করবেন সেটা ভালো করে খেয়াল করবেন। আর না হলে কিন্তু কোনো কাজে আসবে না, তারপরে বলবেন যে মন্ত্রে কোনো কাজ করে না। আসলে তো এটা না, কিন্তু মন্ত্রে কাজ করবে। আপনারা যদি সঠিকভাবে করেন, সঠিক নিয়মে করেন তাহলে অবশ্যই কাজ করবে। এই দেখেন, এখানে আছে। তারপরে আপনাদের লাগবে কি, শুধুমাত্র শনিবার অথবা মঙ্গলবার এই দুইটা বারে কিন্তু কাজ করতে পারবেন। ধরেন আজকে শনিবার, আজকে আপনি কাজ করবেন সকালবেলা। কাজ করা লাগবে কিন্তু সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে, ঘুম থেকে উঠে, আমি আবারও বলতেছি, ঘুম থেকে উঠে বাসি মুখে পুকুর থেকে এক গ্লাস বা এক যেটাতেই হোক কিছু পরিমাণ পানি উঠায় আনবেন, এক শ্বাস বন্ধ করে। আপনি কারোর সাথে কিন্তু কথা বলতে পারবেন না, কথা না বলে গিয়ে পানি উঠায় নিয়ে আসবেন। এসে এই মন্ত্রটি আপনারা শুধুমাত্র 7 বার পরে 7টি ফু দিবেন। ফু দিয়ে সেই পানি যাকে খাওয়াবেন, আপনি যাকে বশীভূত করতে চান তাকে খাইয়ে দিবেন। দেখবেন আপনার বশ হয়ে যাবে। এই দেখেন, আমি নিয়মটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। অনেক ভাই বলে যে আমি নাকি নিয়ম দেখাই না, কারণ নিয়ম আমি এর জন্যই দেখাই না, আর অন্য কিছু না। যদি সে নিয়ম দেখাই তাহলে শুধুমাত্র নিয়মটা স্ক্রিনশট মেরে রেখে দিবে, আমার ভিডিওটা 1 মিনিটও ওয়াচ করবে না বা দেখবে না। তার জন্য আমি নিয়মটা দেখাই না, আর অন্য কিছু না, যেটা সত্যি কথা। ঠিক আছে, এরপরেও আমি অনেক ভাই রিকোয়েস্ট করছে আমাকে দেখানোর জন্য নিয়মগুলো। আমি দেখাই দিচ্ছি, আপনারা দেখে নেন। এখানে দেখেন দেওয়া আছে, শনিবার বা মঙ্গলবারে ঘুম থেকে উঠে বাসি মুখে পুকুর থেকে এক নিঃশ্বাসে পানি আনিয়া মন্ত্রপুত্র করিয়া যাকে খাওয়াইবে সে বশ হইবে। ঠিক আছে, আমি ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।